আমাকে ফলো করেছেন অথচ আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, এর চেয়ে দুঃখের বিষয় কি আমার কিছু আছে বলুন? তো সেই জন্য আজকে নিয়ে এসেছি রান্নার রেসিপি ভিডিও কিভাবে ভাইরাল করবেন। যারা রান্না নিয়ে কাজ করছেন আর যারা অন্য টপিক নিয়ে কাজ করছেন তারাও দেখুন, তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কিভাবে ভাইরাল করবেন। দেখুন, ওই 2026 সালে এসে আপনার সেই পুরনো স্টাইলে যদি আপনি ভিডিও বানান সেটা চলবে না। কেন চলবে না? কারণ আগের মানুষের ধৈর্য ছিল বেশি, তারা একটা জিনিস অনেক সময় ধৈর্য ধরে দেখতে পারতো। আজকালের মানুষের ধৈর্য নেই, তারা 2 সেকেন্ড ভিডিও দেখতে পারে না, ধাক্কা মেরে দেয়। তাহলে কিভাবে দেখাবেন? প্রথম হলো আপনার ক্যাপশন দেখেই মানুষ আপনার ভিডিও দেখতে আসবে। ক্যাপশনে এমন কিছু দিতে হবে যেটা তারা দেখতে চায়। কেমন? 5 মিনিটেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে ডিমের ভুনা। বেশি কিছু লাগবে না, শুধু 3টা ডিম, পেঁয়াজ আর টমেটো। হ্যাঁ, এই ক্যাপশনটা কেন ভাইরাল হবে? ভাইরাল হওয়ার যুক্তি আছে। কেননা ডিম খুব সস্তায় পাওয়া যায়, সবার বাড়িতে থাকে, টমেটো সবার বাড়িতে থাকে, পেঁয়াজ সবার বাড়িতে থাকে। এটা শুধু বাড়িতে যারা থাকে তাদের জন্য নয়, যারা ম্যাচে থাকে, স্টুডেন্ট, সবাই এটা বানাতে পারবে। কেন ভাইরাল হবে? কারণ মাত্র সময় 5 মিনিট লাগবে, 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবে। আরও কেন ভাইরাল হবে? কেননা এটা একটা ছোট্ট ভিডিও, সবারই দেখার সময় আছে, 1 মিনিট বা আধা মিনিটে আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে। আরও কিছু আছে ভাইরাল হওয়ার, অবশ্যই আছে। ডিম অনেক মানুষের প্রিয়, সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ, তো অবশ্যই তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স আছে। তো এই ধরনের একটা টপিক বেছে নিতে হবে, এই ধরনের ক্যাপশন বেছে নিতে হবে। তারপরে এই যে রেস্টুরেন্ট স্টাইল, সবাই একটু আলাদা রেস্টুরেন্ট স্টাইলে খেতে পছন্দ করবে। তো এটা একটা সুন্দর একটা ভিডিও হবে। তো এই যে আপনি এই ক্যাপশনটা দিলেন, মানুষ টাচ করলো। এখন কি দেখাবেন? এখন এখানে একটা হুক থাকবে যেটা মানুষকে ধরে রাখতে হবে। তুমি কি রেস্টুরেন্টে গিয়ে 120 টাকা দিয়ে একটা ডিমের ভুনা খাচ্ছ, কিন্তু সেই ডিমের ভুনাটাই তুমি 5 মিনিটে বানিয়ে ফেলতে পারো আমার এই ভিডিওটা দেখে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, বেশি কিছু দরকার নেই, এখানে শুধু 3টা ডিম আর পেঁয়াজ, তার সঙ্গে টমেটো দিলেই হয়ে যাবে। আর দেখো, আমি শুরু থেকে শেষ অবধি দেখবে কিন্তু, তা না হলে কিন্তু বোঝা যাবে না। এই ধরনের অবশ্যই আপনি করতে পারেন। তাহলে এখানে ভিজুয়াল কি হবে? ভিজুয়াল দিতে হবে, শুধু কথা বলতে হবে না, তাদেরকে তো ডিম যে ভুনা বানাচ্ছ সেটা দেখাতে হবে। কিভাবে দেখাবেন? ছোট্ট ক্লিপ, আপনার সেই ডিম ভুনা বানানোর ছোট্ট ক্লিপ বানান, 3 সেকেন্ড 5 সেকেন্ডের ক্লিপ। সেই ক্লিপগুলো জোড়া দিন, সুন্দর করে জোড়া দিয়ে তারপর আপনি ব্যাকগ্রাউন্ডে কথাগুলো বলুন। আর যদি প্রথম 3-4 সেকেন্ড আপনি সামনে এসে কথা বলতে পারেন তাহলে আরও বেস্ট, সবচেয়ে ভালো। কিভাবে বললাম আমি, দেখেছেন, শুনেছেন, সেভাবে বলবেন। আরও আছে, চলে যাবেন না, আরও কিছু বলবো। তারপর আপনি অবশেষে বলবেন যে একটা কমেন্ট করে রেসিপিটা কেমন হয়েছে জানিয়ে যেও। আর তুমি যে রেসিপিটা বানাবে সেটা আমাকে ভিডিও করে কমেন্ট বক্সে দিয়ে দিও, আমি সেটা পাবলিশ করে দেবো। তো এই ধরনের যদি ভালো গুরুত্বপূর্ণ কিছু শিখতে চাও অবশ্যই ফলো করে যেও। আর ভিডিওটা শেয়ার করে দিলে তো আরও ভালো লাগবে, আমার খুব মন খুশি হয়। হ্যাঁ, মনে হয় আরও কয়েকটা বানিয়ে দিই এই ধরনের ভিডিও।